আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত ভিউয়ার দর্শক শ্রোতা বন্ধু, আমরা সৎ চরিত্র নিয়ে তৃতীয় আলোচনা করব। সেটা হলো কি ব্যাপারে? সৎ চরিত্রের সুফল। আসুন আমরা সংক্ষেপে আলোচনা করি, লম্বা আলোচনা। এখানে অনেকগুলি সুফল আলোচনা হয়েছে, এগুলো প্রত্যেকটি পয়েন্ট ব্যাখ্যা করতে অনেক সময় লেগে যাবে, যেহেতু আমাদের চতুর্থ আলোচনা বাকি আছে সৎ চরিত্র অর্জনের উপায়। এটা আরও গুরুত্বপূর্ণ। আসুন তাহলে আমরা 10টি পয়েন্ট সংক্ষেপে আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ভালো কাজের, নেক কাজের, সঠিক কথা বলার এবং সঠিক কথা শ্রবণ করার এবং আমল করার। প্রথমেই সৎ চরিত্রের সুফল হলো, সৎ চরিত্রবান ব্যক্তি তাকে সে যে উত্তম এ সাক্ষী দেওয়া হয়েছে শরীয়তে, সে উত্তম এ সাক্ষী তাকে দেওয়া হয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজে কথা কখনো বলতেন না এবং কৃত্রিমতার সাথেও বাজে কথা উচ্চারণ করতেন না। তার মানে সৎ চরিত্রের অধিকারী ছিলেন। এবং আরও বলেন যে তোমাদের মধ্যে উত্তম হলো যে চরিত্রের দিক থেকে উত্তম। তাহলে রেজাল্ট কি হলো? এই যে উত্তম হওয়া, এই সাক্ষী মহানবী দিয়েছেন সৎ চরিত্রের অধিকারী ব্যক্তিকে। এবং এটা বাস্তবে আমরা দেখি, সৎ চরিত্রবানের সঙ্গে সবাই চলতে চায়, তাকে সবাই পছন্দ করে, কিন্তু অসৎ চরিত্রবান ব্যক্তির সঙ্গে কেউ পছন্দ করে না, চলতে চায় না। এটা আমরা বাংলাতে পড়েছি যে অসৎ চরিত্রবান ব্যক্তি যদি তার অর্থশালী হয়, বিত্তশালী হয়, তবুও তার সঙ্গ দেওয়া ঠিক হবে না। এটা আমাদের ছোটবেলা আমরা যেটা পড়েছি যে সর্পের মাথায় যদি রত্ন মণি থাকে 7,000 ধন, তবুও সে কি বিষধর নয়? অর্থাৎ যে কোনো মতে জীবন ধ্বংস করতে পারে। সুতরাং ওই মণির আমার দরকার নেই, 7 রাজা হওয়ার দরকার নেই, জীবন ধ্বংস করে। এটা মনে রাখতে হবে। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন যে এটা আগেও গেছে আলোচনা পর্বে অন্য কারো কথায় বা তার ফুদাইল ইবনে ইয়াদের কথায়। তিনি বলেন যে একজন ব্যক্তি যদি এত দিনদার না হয়, চরিত্র ভালো হয়, এটা আমার কাছে বেশি প্রিয় ওই ব্যক্তি। সে আবেদ সবসময় ইবাদত করে কিন্তু চরিত্রটা ভালো না, এই ব্যক্তির চেয়ে ভালো। সৎ চরিত্রর গুণটা ইবাদতের অন্যান্য ইবাদতের চেয়ে বেশি। 2 নম্বর পয়েন্টে আসি সৎ চরিত্রের সুফলে। সেটা হলো সৎ চরিত্রবান পরিপূর্ণ ইমানের অধিকারী, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে এসেছে যে পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যে চরিত্রের দিক থেকে পরিপূর্ণ, এবং তোমাদের মধ্যে উত্তম সর্বোত্তম ওই ব্যক্তি স্ত্রীদের কাছে উত্তম। এই হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন। আগে হাদিসগুলো গেছে, আমি শুধু ফলাফলগুলো উল্লেখ করছি দলিল সহ। তিন নম্বর সৎ চরিত্রের সুফল হলো যে সৎ চরিত্রবান ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার মহাব্বত পাবে। সে আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা সে প্রাপ্ত হবে। চিন্তা করুন, হাদিসটি সহিহ তরগিবে শেখ আলবানী সহিহ বলেছেন এবং ইবনে মাজাহতে এসেছে। সেটা হলো আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আল্লাহ সবচেয়ে প্রিয়, যাকে বেশি মহব্বত করেন, সেটা হলো যে চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো। আল্লাহ তাকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার চেয়ে বড় নিয়ামত কি? এটা হলো সৎ চরিত্রের সুফল। এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন কোরআনে কারীমে বিভিন্ন জায়গাতে, যেমন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সৎ চরিত্র সর্বোত্তম দিক ইহসান। আল্লাহ তাআলা মুহসিনদেরকে, ইহসানকারীদেরকে, যারা মানুষের উপকার করে, সর্বোত্তম তরিকা আমল করে, তাদেরকে পছন্দ করেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সবরকারীকে পছন্দ করেন। সৎ চরিত্রের অন্যতম একটি গুণ হলো সবর। সূরা আলে ইমরান 146 নম্বর আয়াত। সূরা মায়দার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে পছন্দ করেন। ন্যায়পরায়ণ সৎ চরিত্রের অন্যতম সর্বোত্তম গুণের মধ্যে একটি, সর্বোত্তম গুণের মধ্যে একটি। ন্যায়পরায়ণ ছাড়া কোনো সৎ চরিত্র নেই। তাহলে
এগুলো সব সচ্চরিত্রের অনেক প্রশংসা কোরআন এসেছে, সচ্চরিত্রের বিভিন্ন দিক নিয়ে। 4 নম্বর সুফলে আসি আমরা। সচ্চরিত্রের সুফলের মধ্যে রয়েছে যে সচ্চরিত্রবান ব্যক্তি আল্লাহ তাআলা যদি তাকে সচ্চরিত্রের গুণ দিয়ে থাকেন, এর চেয়ে উত্তম জিনিস কোনো মুসলিমকে আল্লাহ তাআলা দেন না। চিন্তা করে দেখুন, হাদিসটিও সহিহ হাদিস। ওসামা ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবা কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ, একজন মুমিন মুসলিমকে আল্লাহ যে সবচেয়ে উত্তম জিনিস দেন সেটা কি, কোন জিনিস? যা দান করেছেন একজন ইমানদারকে, এর মধ্যে সবচেয়ে উত্তম জিনিস আল্লাহ কি দান করেছেন? মহানবী বললেন যে হুসনুল খুলুক, সচ্চরিত্র। আল্লাহু আকবার, এর চেয়ে বেশি বড় নিয়ামত আল্লাহর নাই ইমানের পরে। হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন। এবং শেখ আলবানী আরেকটা হাদিসকে সহিহ বলে সহিহ তারগীবের মধ্যে, সেটা হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টে গুণ যদি কোনো ব্যক্তি তোমার মধ্যে থাকে, তাহলে যদি সমস্ত দুনিয়া তোমার কাছ থেকে ফৌত হয়ে যায়, দুনিয়ার কিছুই জান না পাও, কোনো আফসোস নেই, তোমার কোনো ক্ষতি হবে না। 1 নম্বর হলো আমানত রক্ষা, 2 নম্বর সত্য কথা বলা, সততা, 3 নম্বর সৎ চরিত্রের অধিকারী হওয়া, 4 নম্বর পবিত্রতা, খানা পিনা পবিত্রতা, হালাল জিনিস খাওয়া, কোনো রকম হারাম টাচ না করা। এই 4টে গুণ থাকলে দুনিয়া সব কিছু না পেলে কোনো আফসোস নেই। সৎ চরিত্রের সুফল 4 নম্বর জানলাম। 5 নম্বর সুফল, যে আল্লাহ তাআলা সৎ চরিত্রবান ব্যক্তিকে তার ঘর বাড়িতে এবং তার জীবনে, তার বয়সে বরকত দান করেন। আল্লাহু আকবার, তার বয়সে বরকত দান করেন। এই হাদিসটাও শেখ আলবানী সহিহ বলেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, যে ব্যক্তিকে বিনম্রতা দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে দুনিয়া আখিরাতের কল্যাণ দেওয়া হয়েছে। কল্যাণের একটা অংশ অবশ্যই, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণের এক অংশ দেওয়া হয়েছে। রক্তের সম্পর্ক বজায় রাখা, যারা আত্মীয়তার সদ্ব্যবহার করা, এবং সৎ চরিত্র, এবং প্রতিবেশীর জন্য প্রতিবেশীর সদ্ব্যবহার, এই কাজগুলো দুনিয়া আবাদ করে। সুবহানাল্লাহ, দুনিয়া আবাদ করে, দুনিয়া ঘর বাড়ির বরকত হয়, আবাদ হয়, এবং বয়স বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, তার মধ্যে সৎ চরিত্র আছে। 6 নম্বর সৎ চরিত্রের সুফল, সেটা হলো সৎ চরিত্রের যারা অধিকারী, কম আমলে তারা অনেক বড় বিশাল সবের অধিকারী হয় এবং উচ্চ মর্যাদার অধিকারী হয়ে যায় সামান্য কম আমলে। তাদের বেশি আমল প্রয়োজন হয় না, তারা সৎ চরিত্রের গুণের কারণে। যেটা এই হাদিসটা আগে চলে গেছে, শেখ আলবানী সহিহ বলেছেন সিলসিলাতে, সেখানে আমরা রেফারেন্স দিয়েছি যে মুমিন সৎ চরিত্রের দ্বারা ওই ব্যক্তির মর্যাদা পৌঁছে যায় যিনি সবসময় নফল রোজা করেন সারা বছর এবং সারা বছর তাহাজ্জুদ আদায় করেন। চিন্তা করে দেখুন, শুধু সৎ চরিত্রের দ্বারা। ঠিক বিপরীত পক্ষে যদি দুশ্চরিত্রবান হয়, তার বেশি আমল কোনো কাজ দেবে না। আর সৎ চরিত্রবান সামান্য আমলে অনেক উপরে পৌঁছে যাবে, কারণ ওজন অনেক বেশি। পাল্লা রেখেছেন, ছোট্ট একটি স্বর্ণের টুকরা যা 1 কেজি পরিমাণ, এত বড় 1 কেজি পরিমাণ স্বর্ণ, আর অন্য পাশে আমরা শোলা বলি বা মুড়ি, বিশাল বস্তা শোলা নিয়ে আসছি 1 কেজি, অর্থাৎ মুড়ির বস্তা, 1 কেজির মুড়ি এত বড় বস্তা হবে, এত বড় প্যাকেট 1 পাল্লায় দিলাম। আর এখানে ছোট্ট একটা টুকরা স্বর্ণের 1 কেজি, এই পাল্লায় ওজন কার বেশি? যদি একটু সম পরিমাণ যদি হয়, তাহলে ওজন অনেক বেড়ে যাবে, কত গুণ, 10 গুণ 20 গুণ বেড়ে যাবে। আর মূল্যের দিক থেকে তো অনেক বেশি। 1 কেজি মুড়ির দাম কত হবে? 2-4-5 রিয়াল, মানে সৌদি রিয়াল বলছি। আর 1 কেজি স্বর্ণের দাম কত, এবার হিসাব করে দেখুন।
এটা হলো সৎ চরিত্র। সৎ চরিত্র যদি অধিকারী না হয় মানুষ, তাহলে আম এবং সালা দুটি চলে যাবে। সৎ চরিত্র অধিকারী না হলে আম সালা দুটি নষ্ট হয়ে যাবে। এটা যদি সৎ চরিত্র বিনষ্ট হয়, দুশ্চরিত্র চলে আসে। এর একটা হাদিস দিচ্ছি, বিশুদ্ধ হাদিস এবং সহিহ হাদিস। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো যে মুফলিস ব্যক্তিকে, অর্থাৎ যার কিছুই নাই, কিছুই থাকবে না এমন ব্যক্তি, দেউলিয়া, আমরা বলি দেউলিয়া। সব বড় লোকরা আছে না, দেউলিয়া ঘোষণা করা হয় বিভিন্ন কারণ, ট্র্যাজেডির কারণে। বড় বড় ইন্ডাস্ট্রির কোটি কোটি হাজার কোটি টাকা মালিক দেউলিয়া ঘোষণা করা হলো, কোন একটা ট্র্যাজেডি দুর্ঘটনা ঘটে গেছে। তা আল্লাহ রাসূল বললেন, দেউলিয়া কে জানো? সাহাবায়ে উত্তর করলেন যে যার পয়সাপাতি নাই, দিনার দিরহাম নাই। দিনার দিরহাম ওটা ওই যুগের পয়সার নাম, অর্থাৎ দিরহামও নাই, পয়সাও নেই এবং সামান অন্য কোনো সম্পত্তিও নেই, ওই ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন, না, আমার উম্মতের মুফলিস বা দেউলিয়া হলো ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে সালাত নিয়ে উঠবে, সালাতের পাহাড়, সিয়ামের পাহাড়, যাকাতের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু কি করেছে? তার চরিত্র ঠিক থাকার কারণে। ওই যে বললাম যে ইবাদত কাজ আসবে না, এটা উদাহরণ দেওয়া হচ্ছে। সৎ চরিত্র না হলে ইবাদতগুলি সব ভেঙে যাবে। দেখা যাবে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো মাল খেয়েছে অন্যভাবে, কারো রক্ত প্রবাহিত করেছে, কাউকে আঘাত করেছে, অথবা প্রত্যেককে নিজ নিজ নেকামল তাদেরকে দেওয়া হবে। শেষ পর্যন্ত নেকামল শেষ হবে, কিন্তু তার নালিশ শেষ হবে না, ওই দুশ্চরিত্রের দুষ্কর্মগুলো শেষ হবে না। শেষ পর্যন্ত যাদের নালিশ আছে তাদের গুণাগুলো তার মাথায় ঢালা হবে, তার মাথার উপর দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইটা হলো সবচেয়ে দেউলিয়া। কিয়ামতের মাঠে দেউলিয়া হলে ব্যক্তি সব নিয়ে উঠলো, সব হারা হয়ে দেউলিয়া হয়ে গেল। সাবধান থাকতে হবে সৎ চরিত্রের মূলে। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সহি হাদিসটি এই হাদিস শেখ আলবানী সহি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক সিয়াম পালনকারী, সোম যারা রোজা রাখে, তাদের সিয়ামে, রোজায় পিপাসা এবং তৃষ্ণা ছাড়া কিছুই নেই, এবং অনেক রাত্রি যাপনকারী, ইবাদত বন্দীকারী, তাদের কিয়ামুল লাইল, রাত্রি যাপন করে ইবাদত করায়, রাত জাগা ছাড়া কিছুই নেই, কবুল হচ্ছে না, কবুল হচ্ছে না। হাদিস সহিহ। এই জন্য আল্লাহ বলেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, অজ্ঞতা ছাড়লো না, তার ওই উপবাস থাকার কোনো দরকার, রোজা রাখার কোনো দরকার নেই, এটা আল্লাহ কবুল করে না। এবার 7 নম্বর পয়েন্টে আসি আমরা। 7 নম্বর পয়েন্ট হলো সৎ চরিত্রবান এর আমলটি মিজানের পাল্লা সবচেয়ে ভারী। আল্লাহু আকবার, দেখুন সুফল, আখিরাতের সুফল। মিজানের পাল্লায় সৎ চরিত্রের চেয়ে বেশি ওজন বা ভারী কোনো কিছু হবে না কিয়ামতের মাঠে। হাদিস শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছে, এই হাদিসটিও আগে চলে গেছে। 8 নম্বর সৎ চরিত্রের সুফলের মধ্যে রয়েছে, সৎ চরিত্রবান ব্যক্তি তার এই আমলের দ্বারা সে জান্নাতে প্রবেশ করবে। সৎ চরিত্রের এই আমলের দ্বারা জান্নাতের গ্যারান্টি পাবে। এটাও আছে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে জান্নাতে কোন আমলটি প্রবেশ করাবে, আগে রেফারেন্সটা বলেছি আমরা, বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর তাকওয়া এবং সৎ চরিত্র, আল্লাহর ভয় এবং সৎ চরিত্র, এই দুটি আমল মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতের গ্যারান্টি রয়েছে তাদের। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া এবং সৎ চরিত্রকে একত্রিত করেছেন জান্নাতে প্রবেশের আমলের জন্য। কারণ তাকওয়া আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক সংশোধন করে দেয়, সুষ্ঠু করে দেয়, সংশোধন করে দেয়, এবং সৎ চরিত্র বান্দা এবং অন্য মাখলুকের মধ্যে তার
সংশোধন করে দেয়। সচ্চরিত্র বান্দা এবং অন্য মাখলুক অন্যান্য যারা আছে মানুষের মধ্যে কারেকশন করে দেয়, সচ্চরিত্রের মাধ্যমে সম্পর্ক কারেকশন করে দেয়। সুতরাং তাকওয়া আল্লাহর মহব্বত ফরজ করে দেয় এবং সচ্চরিত্র মানুষের মহব্বত ফরজ করে দেয়। আল্লাহু আকবার, মানুষের মহব্বতের দিকে আহ্বান করে, মানুষ তাকে ভালোবাসে তখন, এই জন্য সে বেশি জান্নাতে প্রবেশ করবে, মানুষের দোয়া পাচ্ছে এবং আল্লাহর ভালোবাসা পাচ্ছে। 9 নম্বর পয়েন্ট সচ্চরিত্রের সুফলে, সেটা হলো সচ্চরিত্রের অধিকারী ব্যক্তি যে জান্নাতে তার দরজাত বা মর্যাদা বৃদ্ধি হবে। আবু দাউদের হাদিস এবং সনদ সহিহ হাদিসটির। আবু উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জান্নাতের পাশে, জান্নাতের কাছে স্থানের জন্য দায়িত্ব নিচ্ছি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঝগড়া ত্যাগ করলো, ঝগড়া করলো না, যদি সে হক হয়, সে সঠিক এবং সে হকপন্থী এবং সেই রাইট, তারপরে সে ঝগড়া করলো না, জান্নাতের আশেপাশে জায়গার অথবা জান্নাতের পাশে, জান্নাতের একেবারে গেটে জায়গা আমি তার জান্নাতের দায়িত্ব নিচ্ছি। এবং মিডিয়াম জান্নাতের দায়িত্ব নিচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, ঠাট্টা করে মিথ্যা কথা বলে না। এবং আমি সর্বোচ্চ জান্নাতের দায়িত্ব নিচ্ছি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির চরিত্র সুন্দর হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চরিত্র সুন্দরের এই হলো, সৎ চরিত্রের হলো সর্বোচ্চ জান্নাত সে পাচ্ছে। এবং অন্যান্যরা অন্যান্য আমল করে তারা মিডিয়াম অথবা একেবারে কাছে গেটের পাশে নিম্ন পর্যায়ের জান্নাত, মিডিয়াম জান্নাত, কিন্তু আল্লাহু আকবার, সৎ চরিত্রের জান্নাত হলো অনেক উপরে, সর্বোচ্চ। এই হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন, যে হাদিসটা আমি এখন বললাম, আবু উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহিহ বলেছেন। তাহলে এখানে 3 পর্যায়ের জান্নাতের সুসংবাদ হয়েছে 3 ব্যক্তির জন্য। সর্বনিম্ন পর্যায়ের জান্নাত পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি ঝগড়া ত্যাগ করলো, যদি সে হক বা সঠিক হয়। আর মিডিয়াম জান্নাত পাচ্ছে মিথ্যা ত্যাগ করলো যে ব্যক্তি, যদিও ঠাট্টা মজাক করে মিথ্যা বলে না সে। আর সর্বোচ্চ জান্নাত পাচ্ছে যে সৎ চরিত্রের অধিকারী। এই হাদিসটিকে শেখ আলবানী সহিহ বলেছেন। এবার আসি আমরা 10 নম্বরে শেষ পয়েন্টে, সেটা হলো সৎ চরিত্রবানের পুরস্কার। শেখ আলবানী এটাকে সহিহ মানে হাসান, অর্থাৎ গ্রহণযোগ্য, হাদিসটি গ্রহণযোগ্য, হাসান, সহিহ এক পর্যায়ে। 10 নম্বর পয়েন্ট হলো যে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে কাছের মানুষ, কাছে বসতে পারবে, যাদের বৈঠক কাছে হবে, তারা হলো সৎ চরিত্রবান ব্যক্তিরা। যত বেশি চরিত্র সৎ উত্তম হবে তত বেশি কাছে হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, এবং শেখ আলবানী এটাকেও হাদিস হাসান বা গ্রহণযোগ্য বলেছেন, তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় আমার কাছে এবং সবচেয়ে কাছে বসবে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি ভালো হবে। এবং আমার সবচেয়ে অপছন্দনীয় ঘৃণার ব্যক্তি আমার কাছে, এবং আমার কাছ থেকে সবচেয়ে দূরে থাকবে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যে সবসময় ভক করে, বাজে কথা বলে, অনর্থক কথাবার্তা বলে, অহংকার করে কথা বলে, এবং রীতিমতো এই কৃত্রিমতার সাথে মুখ ঘুরে সাহিত্য দেখানো, প্রকাশ করার জন্য কৃত্রিমতার সাথে কথাবার্তা বলে, স্বাভাবিক কথাবার্তা বলে না। এটা হলো আজকের তৃতীয় পর্ব আলোচনা সৎ চরিত্র সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেগুলো আলোচনা হলো সঠিক আলোচনা, এগুলো আমাদের নিজের চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এই সৎ চরিত্রের গুণাবলীগুলো, এবং সমস্ত উম্মতকে দান করুন, এবং অসৎ চরিত্রের সমস্ত দিক আমাদের থেকে দূরে করে দিন। এটা হলো দোয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।